এখন হচ্ছে 5, আমরা এসছি আর 5 মিনিট আগে। তো बोटिंग करना होगा নেই, এখনো স্টার্ট হয়নি। আমরা দেখি জায়গা কোথায় বসবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আমরা চলে এসেছি ভোরবেলায় 80 ঘাটের গঙ্গা আরতি দেখতে। আর এই গঙ্গা আরতিটা কিন্তু বেশ সুন্দর হয়। সুবায়ে বেনারস নামে এখানে একটা স্টেজও আছে, আর সেখানে কিন্তু বেশ সুন্দর রিসাইটেশনস হতে থাকে। সব কিছু দেখাবো আজকের ব্লগে, আপনারা পুরো ব্লগটা দেখবেন। অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। 80 ঘাট হচ্ছে সেই ঘাটটা যেটা একেবারে সাদার্ন মোস্ট ঘাট অফ বেনারস। আর এখানে কিন্তু গঙ্গা আর 80 রিভার একসাথে মিলিত হয়। চলুন আমরা আরতি দেখা শুরু করি। এই 80 ঘাট কিন্তু বেশ পপুলার, সব থেকে বড় ঘাট হচ্ছে এটি। আর এখানে কিন্তু ট্যুরিস্টরাও অনেক বেশি আসে। ফরেন ট্যুরিস্টরা এই 80 ঘাটের ধারে কাছেই কিন্তু থাকে বেশি। তবে আমরা কিন্তু এই 80 ঘাটের ধারে কাছে থাকছি না, আমরা তো থাকছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটের পাশে। 80 ঘাটটা একটু দূরে হয়ে যায়। দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি মন্দির টন্দির আছে বলে ওটা একটু সেন্ট্রালি লোকেটেড। এছাড়া এই 80 ঘাটে কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি মানে BHU এর অনেক স্টুডেন্টরাও আসে। আর যেটা বলছিলাম যে বেশ এস্থেটিক আর সুন্দর এই ঘাটটি। আর এই ঘাটে আছে একটা ক্যাফে, যে ক্যাফেটা আজকে আমরা এক্সপ্লোর করব। সেই ক্যাফেটাতে কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখেছেন বলিউডের একটা ভীষণ ভীষণ পপুলার মুভি মাসান। সেই মাসানের সিন শ্যুট হয়েছিল এই 80 ঘাটের ক্যাফেটাতে। আমার এই ভিডিওতে আছে সেই ক্যাফেটা, আর সেটা কিন্তু বেশ পপুলার একটা ক্যাফে। আর মাসান মুভি যদি আপনাদের মনে না থাকে তাহলে আমি একটু মনে করিয়ে দিই যে ভিকি কৌশলের প্রথম দিককার ক্যারিয়ারের মুভি ওটা, অ্যান্ড ভেরি ভেরি পপুলার, আর আমার ভীষণ ফেভারিট একটা মুভি। আর এছাড়া তো অনেক মুভি শ্যুট হয়েছে এই বলিউডের এই 80 ঘাটে। রাঞ্জনারও শ্যুটিং হয়েছে কিছু কিছু। তো এই 80 ঘাট কিন্তু অবশ্যই আসবেন, আর বিশেষ করে এই সকালের গঙ্গা আরতিটাতেই আসবেন, এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। দশাশ্বমেধ ঘাটের আরতিতে বসার জায়গা পাওয়া যায় না, আর এত ভিড়। বাট সেটার থেকে কিন্তু একেবারে অপোজিট এই 80 ঘাটের আরতি। আমরা এই 80 ঘাট অবধি একটা অটো করে এলাম। আমাদের হোটেল থেকে আমরা বেরিয়েই মেন রাস্তা থেকে অটোটা পেয়ে গেছিলাম, 150 টাকা মতো নিল, রিজার্ভেই এলাম আমরা। আমরা কিন্তু একেবারে ভোর 5টাতেই পৌঁছে গেছিলাম 80 ঘাটে। মানে মোটামুটি বেশ তাড়াতাড়ি উঠেই বেরোতে হবে, কারণ এই আরতিটা ওই 5:30টার দিক থেকেই মোটামুটি ওই 5:15 5:30টার দিক থেকে শুরু হয়। আমরা একেবারে টাইমে পৌঁছেছি। তো এই এখন হচ্ছে পুরোহিতরা এলো আর এখন শুরু হবে আরতি। আর এখানে দেখতেই পাচ্ছেন ভিড় ওই দশাশ্বমেধ ঘাটের মতন নয়, কারণ ভোরবেলা। আর এই 80 ঘাটটা বেশ একটা প্রান্তে, মানে আমাদের বেনারসের একদম সাইডে, তাই অতটা ভিড় কিন্তু হয় না। আর বেশি কথা বলবো না, এইবার আপনারা এনজয় করুন 80 ঘাটের ভোরবেলার আরতি আর সুবায়ে বেনারস। একটা অনবদ্য অভিজ্ঞতা আমাদের হয়েছিল, আপনাদেরও সেটারই সাক্ষী করে রাখলাম।
हम इधर आ गए।
আচ্ছা, এখন 6:10 আর আমরা এখান থেকে একটা হচ্ছে বোট নিলাম, মানে যেটা হচ্ছে হাতের নৌকা। তো সেইটা থেকে আমরা হচ্ছে এখন অনেকটা, মানে 1 ঘন্টা বললো ঘোরাবে, আর একটু ছবি টবি তুলবো আর কি। ঠান্ডা কিন্তু এখানে সেরকম নেই, বাট এটা অবভিয়াসলি গঙ্গার ধারে, সকাল সকাল এখন তো ঠান্ডা লাগবেই। তো এখন হালকা ঠান্ডা আছে। আর আমরা ওই পাখিকে দেওয়ার জন্য ওখানে মানে সিগালস টাইপের কিছু জিনিসপত্র আছে, তো তাদের দেওয়ার জন্য আমরা খাবার দাবার কিনলাম আমি। আর হোপফুলি ভালো ফটো শর্টস আসবে, দেখা যাক। আমরা এই জন্য সেজে গুজে ভোরবেলা চলে এসেছি। সো লেটস সি। আর এখানে কিন্তু আস্তি ঘাটে প্রচুর এরকম বোট আছে, তাছাড়া নৌকা আছে। আমরা হাতের ওই নৌকাতেই ওঠার চেষ্টা করছি। একটা নৌকা আমরা ঠিক করেছি, আর নৌকাটা আমাদের থেকে নিচ্ছে হচ্ছে ওই 1200 টাকা মতন। আর একটু বেশি বলেছিল 1500, বাট 1200 নিচ্ছে। আর এই হচ্ছে সেই নৌকাটা। আর এই নৌকাতে বসার কিন্তু আলাদাই একটা মজা আছে, সেই জন্য আমার ইচ্ছা ছিল আমার এই নৌকাতে বসে আমি আস্তি ঘাটের ওই সামনের গঙ্গাটা ঘুরবো। আর আমাদের নৌকা শুরু হলো, ওই মোটামুটি 1-1.5 ঘন্টা মতন ঘোরাবে। তো বেশি ঘাট না, যত দূর যায় আর কি সেগুলো দেখে ব্যাস তারপরে আমরা আবার ফিরে আসবো এখানে। আর বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই নৌকা বিহারটা। আমি ওই মোটরাইজড বোটেও উঠলাম, বাট এটা কিন্তু খুব সুন্দর। पहले के राजा महाराजा जो बनवाए ना काशी वास करने के लिए, दान में दे के चले गए। राजाओं को वंश खत्म हो गया, तो जिनको मिला है पुराने किराएदार, होटल, गेस्ट हाउस, सब इसी तरह खत्म हुए। बीएचयू का म्यूजिक हॉस्टल है पीला वाला, रीवा घाट, मध्य प्रदेश के राजा का। এই সিগালদের খাবার যেটা আমি দিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় ওই আস্তি ঘাটেই। আর 30 টাকার প্যাকেট, 20 টাকার প্যাকেট, 50 টাকার প্যাকেট ওরমভাবে পাওয়া যায়। বেসনের কিছু হবে ওই জিনিসগুলো, ওগুলো জাস্ট ভেজে যেগুলো হয় সেটা দেওয়ার, মানে সেটাই দেয় এখানে সবাই। তো যেই আপনারা দেবেন সেটা অমনি সিগালগুলো কিন্তু চলে আসবে। আপনাদের সুন্দর ভিডিও, ফটোজ আপনারা এখানে তুলতে পারেন। সো এখানে আমি সেটাই করছিলাম, বেশ ভালো লাগছিল। আর বেশ কমার্শিয়াল সিগালস যা দেখে লাগলো, কারণ যেই খাবারটা শেষ হয়ে যাচ্ছে আর কিন্তু ওরা আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। সো বেশ কমার্শিয়াল, কিন্তু আপনাদের খাবার সবসময় নিয়ে রাখতে হবে। তো বেশ সুন্দর এই জিনিসটা এখানে। আর ঠান্ডা একটু হালকা আছে, তবে খুব বেশি লাগছে না। এখন তো নভেম্বর মাসে আমার এই ভিডিওটা শ্যুট করা। আস্তি ঘাটে সকালবেলা ওই সকালের আরতি দেখতে এলে কিন্তু এই নৌকা বিহারটা অবশ্যই করবেন। সেটা হাতে টানা নৌকা না হলেও অন্য নৌকাতে হলেও কিন্তু ঘুরবেন। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ, অনবদ্য লেগেছে আমার। সানরাইজটাও এই নৌকা থেকেই সুন্দরভাবে দেখা যায়। তবে আজকে একটু ফগি ওয়েদার, জানি না সানরাইজ কতটা দেখতে পাবো, তবে ওয়েট করে আছি সানরাইজের জন্য। अच्छा हाँ সেটা হরিশ্চন্দ্র ঘাট। মানে যাবো না, তো অনেক দূর।
আগের ভিডিওতে দেখেছেন হরিশ্চন্দ্র ঘাট কিসের জন্য বিখ্যাত। সো আগের ভিডিওসগুলো কিন্তু অবশ্যই একবার চেক আউট করবেন। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওসগুলো কেমন লাগছে জানাবেন, আর এই বানারস সিরিজটা কেমন লাগছে সেটা জানাবেন। আর ব্যাস, আমাদের কিন্তু অসাধারণ জাস্ট লাগছে, যেটা বললাম এই অভিজ্ঞতাটা অনবদ্য। গঙ্গার উপর দিয়ে হাতে টানা নৌকায় আমরা চলেছি, তার সাথে সানরাইজ হতে দেখছি, অসাধারণ লাগছে। আমাদের 1 ঘন্টার এই বোট রাইড শেষের দিকে, হ্যাঁ এমনি সূর্য দেখিয়ে দিই। এই যে আমরা সানরাইজ দেখতে পাইনি, বাট সানকে পরিষ্কারভাবে দেখতে পেয়েছি এতক্ষণ পরে, 7:15 প্রায়। আর যেটা বলছিলাম যে আমার মনে হয় যে আপনারা যদি আসেন বেনারসে, এই বোটগুলোই বেশি ভালো, বিকজ ওই ধোঁয়াওয়ালা মোটর বোটস নট সাজেস্টেড। এই বোটগুলো যেগুলো হাতে চালানো হয়, হ্যাঁ একটু কস্টলি আমি জানি, বাট কি আর বলি, ইয়া নেচারের জন্য আই থিঙ্ক এইটুকু তো আমরা করতেই পারি। কষ্টটাও সেরকম হচ্ছে না, কস্টলি তো হবে, ওই জন্য ইটস কস্টলি, আর দ্যাট ইজ দ্য রিজন। এবার আমার মনে হয় যে এই বোটগুলোই বেটার। আমরা মানে কালকে বসেছিলাম মোটর বোটটায়, বাট আই থিঙ্ক এটা বেটার। তো এই দেখতে দেখতে আমাদের 1 ঘন্টার এই নৌকা বিহার শেষ হয়ে গেল, আর মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেল ওই পার অবধি যেতে। খুব অনবদ্য একটা অভিজ্ঞতা হলো। আর তারপরে কিন্তু আস্সি ঘাটে আমরা বিভিন্ন জায়গায় ভালো ছবি তুলছিলাম, আর এক জায়গায় বসে ভীষণ সুন্দর এইরকম বাঁশি বাজাচ্ছিল এক ভাই। আমাদের এই অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুললো এই বাঁশির আওয়াজ। শুনুন আপনারা। এখন বসে আছি 7:50। আমাদের এত ভালো লাগছে এখানে বসে থাকতে, বাঁশি বাজছে আর সামনে দারুণ লাগছে, জাস্ট খুব ভালো লাগছে। আর আমরা এনজয় করছি এখানে বসে। ব্রেকফাস্ট করতে যাবো, খিদে পেয়েছে, বাট স্টিল উঠতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। বাঁশিটা না বাজলে আমরা উঠতাম না, একটু চলে যেতাম। আচ্ছা, এখানে একটা আছে পিজেরিয়া, যেটা আই থিঙ্ক পিৎজা পাওয়া যায় ভালো। সো अगेन উই আর এক্সপ্লোরিং ফুড। দেখা যাক খুলেছে কিনা, এখন 8টা তো বাজে মোটামুটি, হোপফুলি খুলে গেছে। ওয়াও, দারুণ তো ব্যাপারটা, ঘাট দেখা যাচ্ছে। এই হলো সেই ক্যাফেটা, ভাটিকা ক্যাফে বা পিজেরিয়া, যেখানে মাসান মুভির শুটিংও হয়েছে। আপনাদের যদি মনে থাকে, ভিকি কৌশল এখানে বসে কিন্তু খাবার খাচ্ছিল। একদম ঘাটের পাশে, অসাধারণ এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো। এখানে 1 কাপ কফি খেলেও কিন্তু আসবেন, একটু ট্রাই করবেন এই সুন্দর জায়গাটাকে এক্সপিরিয়েন্স করার। পাশেই আস্সি ঘাট, আর এখানে এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখি মেনু কি আছে, মেনুতে কি আছে আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে পিজেরিয়া, দ্য ফার্স্ট পিজেরিয়া অফ ইন্ডিয়া, 1992 জন্মের আগে। কি আছে, পিৎজা আছে, পাস্তা আছে, কোল্ড ড্রিঙ্ক, ফ্রেশ ফ্রুট জুস, শেক, স্ন্যাক্স। বাট আমরা কি খাবো, পিৎজা না পাস্তা?
স্যুপ থালিও আছে, ওকে, ডেজার্টও আছে, অনেক কিছু আছে। এবার আমরা দেখছি কি খাই। অ্যান্ড আমার সবথেকে যেটা ভালো লেগেছে পিজ্জারিয়ার হচ্ছে এই লোকেশনটা, বিকজ একদম ঘাট দেখতে দেখতে, 80 ঘাট দেখতে দেখতে ইউ ক্যান হ্যাভ ইউর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই যে চলো আমরা ডিসাইড করি। পাস্তা ইজ হিয়ার। তো আমরা গঙ্গার ধারে বসে ইটালিয়ান খাচ্ছি, সামথিং ইউনিক। যারা বেনারসে এসে ক্যাফে ফুড ট্রাই করতে চান, দিস ক্যান বি আ প্লেস। সো এটা হচ্ছে পিজ্জারিয়া। পিৎজা ছিল না সকাল সকাল, তাই জন্য। সো আমি খাচ্ছি পাস্তা, এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। টেল ইউ কেমন খেতে। বেশ ভালো, ক্রিমি সস, প্রপার পাস্তা যেরকম হওয়া উচিত একদম ওরকম। ডেফিনেটলি ইউ ক্যান গিভ দিস প্লেস আ ট্রাই, বিকজ ফার্স্ট সকালে এখানেই থাকবে। তারপর চলে এলো স্পিনাচ চিজ স্যান্ডউইচ। আর এটাও কিন্তু বেশ ভালো, মানে স্পিনাচের পালং শাকের কোনো গন্ধই বা টেস্টই বোঝা যাচ্ছে না, বাট পুরোটাই চিজি। তো এটাও কিন্তু বেশ ভালো। সেরকম পিৎজা অ্যাভেলেবেল ছিল না। এটা বলে রাখি, ইন্ডিয়ার মধ্যে প্রথম এরাই হচ্ছে ওভেন বেকড পিৎজা স্টার্ট করেছিল। যখন কোথাও পিৎজা পাওয়া যেত না, তো তখন এই পিজ্জারিয়াতে কিন্তু স্টার্ট হয়েছিল। সো ওই অথেন্টিসিটিটা এখনও আছে, ওদের সেই বড় ওভেনটা কিন্তু এখনও রাখা আছে, যেটা ওই আগুন দিয়ে আই থিঙ্ক হয়, মানে যেটা আমাদের এখনকার ওভেন ওরকম ওভেন নয়, ইলেকট্রিক কন্ট্রোলড ওভেন নয়। সো পিজ্জারিয়াতে এলে কিন্তু ইউ শুড ট্রাই আউট পিৎজা অর এনিথিং লাইক দিস। একটা কিন্তু নতুন ঠিকানা পেলেন, তাহলে বেনারসে এসে যদি আপনারা চান ক্যাফে ফুড, পিৎজা, পাস্তা খেতে, তাহলে কিন্তু এই পিজ্জারিয়া 80 ঘাটের বেশ ভালো। আর সকাল সকাল খুলে যায়। সো আপনারা সকালে গঙ্গা আরতি দেখে কিন্তু এখানে ব্রেকফাস্ট ডেফিনেটলি ট্রাই করতে পারেন। এটা একেবারে ঘাটের উপরে। এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা ঘাট দিয়ে দিয়ে কিন্তু দশাশ্বমেধ ঘাট যাব। মানে আমরা তো সকালবেলা এসেছিলাম অটোতে করে, বাট এখন আমরা হেঁটে হেঁটে প্রত্যেকটা ঘাট দেখতে দেখতে যাব দশাশ্বমেধ ঘাট। আমরা 80 ঘাট থেকে শুরু করেছি হাঁটা, আর এই যে অলং দ্য ঘাটস আসছি। ওই যে 80 ঘাট দেখছে, মাতা আনন্দময়ী ঘাট। তারপরে এখানে কি সুন্দর সুন্দর ওয়াল পেন্টিংস সব জায়গায়, অনেক জায়গাতেই দেখলাম বেশ করা। ঘাটগুলো সত্যি অসাধারণ, মানে খুব ভালো লাগে এইখানটাতে। এই সকালের দিকটাই বেশি ভালো লাগে, বেশি দুপুর হয়ে গেলে আবার গরম লাগে। কি সুন্দর এখানে ওয়াল পেন্টিংস করা আছে। ঘাটগুলোর এরকম মাঝে মাঝেই হচ্ছে এরকম গ্রাফিটি করা আছে, যেটা ভীষণ সুন্দর। রোদটা পড়েছে একেবারে গঙ্গার উপরে, খুব অসাধারণ লাগছে কিন্তু। আচ্ছা, এখানেও লেখা আছে ঘাট ওয়াক। আচ্ছা, মনে হয় উঠে গেছে গ্রাফিটিটা, বাট এখানে এই জিনিসটা দেখছি, ওয়াল পেন্টিংস, গ্রাফিটিস বেশ সব জায়গাতেই আছে। সুন্দর ব্যাপার। বড় সুন্দর দেখতে ঘাটগুলো, শিবালা ঘাট। এই ঘাট ওয়াকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, একটু ডিস্টেন্স, অনেকটাই ডিস্টেন্স, তবে যদি আপনারা কেপেবল হন, যারা হাঁটতে পারেন, তারা কিন্তু এই ঘাট ওয়াকটা করতে পারেন। একটা বেশ লাইফ টাইম এক্সপিরিয়েন্স জাস্ট হবে, বিকজ
কত যে ঘাট আছে এই রাস্তাটাতে, আর সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগলো এই ঘাট ওয়াকটা। হ্যাঁ, একটু গরম লাগছিল, বাট আমরা মাঝখানে মাঝখানে রেস্ট করতে করতে কিন্তু যাচ্ছিলাম। প্লিজ ল্যান্ড অফ স্নেক চার্মার্স। চলেই এসেছি আমরা প্রায়। আর এইবার হচ্ছে আমি ওই ঘাটটাও দেখাবো যেটাতে হচ্ছে ফেলুদা শুটিং হয়েছিল। জয় বাবা ফেলুনাথ বলে যে সিনেমাটা আছে সেটা শুটিং হচ্ছিল। তো সেই ঘাটটা অ্যাকচুয়ালি দশাশ্বমেধ ঘাট নয়, সেটা হচ্ছে দ্বারভাঙা ঘাট, সেটা দেখাবো। এই হচ্ছে দ্বারভাঙা ঘাট, মানে যেখানে জয় বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল। দিস ইজ কোয়াইট ফেমাস ফর আস বেঙ্গলিস। তো যারা যারা দেখেছেন মুভিটা তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে আপনারা চিনতে পারছেন কিনা জায়গাটা। ওটা কিন্তু দশাশ্বমেধ ঘাটে শুটিং নয়, ওটা কিন্তু এই দ্বারভাঙা ঘাটেই শুটিং। সো দিস ইজ বারাণসী। এখানে এরকম সব বানানো আছে, এটা আগেও দেখেছিলাম বাট ভেতরে ঢোকা হয়নি। মানে বসার বেঞ্চেস আর করা আছে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি। সে কোথা থেকে হেঁটে এসেছি, টায়ার্ড হয়ে পড়েছি পুরো একদম রোদের মধ্যে। এরকম করা আছে বসা। এটা হচ্ছে আমাদের দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তাতেই পড়ে খিচুড়ি বাবা কা মন্দির। আর এখানে হচ্ছে সবসময় খিচুড়ি এরমভাবে তৈরি করে, আর মানে যে কেউ এখানে এসে খেতে পারে, সেটা যে কেউ। আর এটা সবসময় এখানে এরকম মেশিন দিয়ে খিচুড়ি তৈরি হয়, তো ওই জন্য মানে লেবারও কোনো কস্ট নেই, শুধু দেওয়ারটুকু। তো দিস ইজ আ ইউনিক থিং, যাতে কেউ হচ্ছে খালি পেট না যায়। তো সত্যি কথায় খিচুড়ি বাবা কা মন্দিরে কেউ এলে সে খালি পেটে যায় না। এখন বাজছে হচ্ছে 2:13 আর আমরা বেরোলাম লাঞ্চ করতে। আজকে একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান দেবো, মানে একটা হোটেল। ওটা হচ্ছে ননভেজ, মানে এখানে তো সবাই ভেজই খায়, বাট যদি কারোর ইচ্ছা করে যে এখানে এসে ননভেজ খাবো, তো সেইটা কীরকম আর কোথায় পাওয়া যাবে সেইটা আজকে দেখাবো। আমরা আমাদের হোটেলটা পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি উল্টো দিকে, মানে গদুলিয়া চক থেকে উল্টো দিকটাতে। তো দেখা যায়। পরের ভিডিওটা খুব শিগগিরই আসছে, আপনারা কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। এই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও। আপনাদের বন্ধুদের ফ্যামিলির মধ্যে প্লিজ শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করতে ভুলবেন না।